দেখুন 21 নম্বরের অঙ্কটা খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখবেন। বলছে এক ব্যক্তি 4টে থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 7টা থেকে 8টার মধ্যে বাড়িতে ফিরে এলে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি স্থান বিনিময় করেছে। তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর সময়টা জানতে চেয়েছে। তো বাড়ি থেকে তিনি কখন বেরিয়েছেন? তিনি তো 4টের সময় বেরিয়েছেন, 4টের মধ্যে বেরিয়েছেন। 4 থেকে 5টার মধ্যে মানে কি 4টা বেজে ধরি এক্স মিনিটে বেরিয়েছেন। 4টে বেজে এক্স মিনিট, তো এটা হচ্ছে বেরোনোর সময়, তাই বাইরের দিকে তীর চিহ্ন দিলাম। আর তিনি ঢুকেছেন কখন বাড়িতে? না 7টা বেজে ধরি ওয়াই মিনিটে ঢুকেছেন। ওয়াই মিনিটে তিনি বাড়িতে ঢুকেছেন। এবার আমি তো এক্স মিনিটে বাড়ি থেকে বেরিয়েছে দেখছি, কিন্তু ঘড়ির কাঁটায় যখন 4টে বেজে এক্স মিনিট, তখন ঘন্টার কাঁটা যদি 4-এর ঘরে হয়, তো ঘন্টার কাঁটা যদি মিনিটে প্রকাশ করতে হয়, যে ঘন্টার কাঁটা 4-এর ঘরে আছে মানে কি মিনিট হিসেবে ধরলে কত হয়? 4×5 = 20 মিনিট। অর্থাৎ ঘন্টার কাঁটা 20 মিনিটের ঘরে আছে। কিন্তু শুধু কি 20 মিনিটের ঘরে আছে? না, শুধু 20 মিনিটের ঘরে নেই। কারণ কারণ যে 4টে বাজার পরে এক্স মিনিট পথ তো মিনিটের কাঁটা চলেছে। সেই এক্স মিনিট পথ যেহেতু মিনিটের কাঁটা চলেছে, তাহলে নিশ্চয়ই সেই এক্স মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা একটু সরে গেছে। তো কতটুকু সরেছে? আমি জানি যে ঘন্টার কাঁটা 60 মিনিটে যায় 5 ঘর, তাহলে এক্স মিনিটে যাবে 5/60 × এক্স, অর্থাৎ 5/12, অর্থাৎ এক কথায় বলতে গেলে x/12 ঘর বা x/12 মিনিট সরেছে। অর্থাৎ ঘন্টার কাঁটা নিজে 20 মিনিটের ঘরে আছে, প্লাস আরেকটু সরে কত মিনিট হয়ে গেছে? x/12 মিনিট সরে গেছে। তো এটা হচ্ছে বর্তমানে ঘন্টার কাঁটার অবস্থান। ঠিক আছে, তো একই ক্ষেত্রে যখন তিনি বাড়িতে ঢুকেছিলেন তখন বাজে 7টা, অর্থাৎ এটাকে যদি মিনিটে প্রকাশ করা হয় 5×7 = 35। তো 5×7 যদি 35 হয়, তাহলে ওয়াই মিনিট তো এক্সট্রা চলেছে মিনিটের কাঁটা, তাহলে ঘন্টার কাঁটাও নিশ্চয়ই এই ওয়াই মিনিটে কিছুটা ঘর গেছে। কতটুকু গেছে? y/12, যেমন x/12 হয়ে গেল y/12। তো দেখুন এটা কি ছিল? ঘন্টার কাঁটা অবস্থান যাওয়ার সময়, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটার অবস্থান ফেরার সময়। তো এরা স্থান বিনিময় করেছে মানে কি, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু হয়ে গেছে, আর এটা হয়ে গেছে পরে এক্সের ভ্যালু। তাহলে এটা আমরা যদি দুটোকে সমীকরণ ভাবি, তো সমীকরণ দুটো সলভ করে দেখি। যে প্রথম সমীকরণটা কি আছে? 20 + x/12 = ওয়াই। তো 12×2 = 24, অর্থাৎ 420 + x = ওয়াই, বা 420 + x = 12y, বা 12y - x = 420। এটা আমি কীভাবে লিখলাম আপনারা একটু, আমি এখানে দুটো লাইন গ্যাপ করেছি, সেই লাইন দুটো আপনারা একটু ভালো করে বুঝে নেবেন যে আমি কী করেছি। যে 12টাকে ডাইরেক্ট এই পাশে নিয়ে এসেছি, আর 420 + xকে ডাইরেক্ট ওই পাশে নিয়ে গেছি, গিয়ে সেই প্লাস এক্সকে আবার এই পাশে মাইনাস হিসেবে নিয়ে এসেছি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণটা সলভ করে দেখি কী আছে। না 35 + y/12 = x। তাহলে 35 আর 12 গুণ করলে হয় কত হয়? 420। 420, 35 10 = 350, আর 35 × 2 = 70, অর্থাৎ 350 × 70, 420 + y = 12x। তো এটাকে যদি উল্টে লিখি, 12x - y হয়ে যাবে সমান 420। তো এটুকু বুঝতে পারলাম। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে আমি এবারে পাতিয়ে লিখি। 12y - x = 420 আছে, সরি এখানে ভুল হয়েছে, এখানে 420 হবে না, এটা হচ্ছে 12×2 = 24, অর্থাৎ 240 হবে। 12×2 = 24 মানে 240। তো এটা হবে 240, এটা হবে 240, তো এখানেও হবে 240। তো এ পর্যন্ত মিস্টেক আছে, আপনারা একটু ঠিক করে নেবেন। 240, তো 12y - x = 240, আর 12x - y = 420। তো দেখুন এখানে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় জানতে চেয়েছে, অর্থাৎ এক্সের ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমি ওয়াইয়ের ভ্যালুটা ক্যান্সেল আউট করে দেবো। তো ওয়াইয়ের ভ্যালু ক্যান্সেল আউট করলে দেখুন 12 আর 12 কাটতে গেলে এখানে 12 থাকা লাগবে। তো এখানে যদি 12 থাকতে, তাহলে এখানে 12 দিয়ে গুণ দিতে হবে। তো 12 দিয়ে যদি গুণ দিই, তাহলে কী হচ্ছে? 12 12 144x - 12y সমান, এটা করলে কত হয়? 5040।
বোঝাতে পারলাম? তো এই মিডলেরটা এখন আপনি ছেড়ে দিন, এখন কোনটা, এখন এটা আর এটা। তো এটা যদি ভালোভাবে পাতাই তাহলে কেমন হয়, তাহলে হচ্ছে 12 আর 12 কেটে যায়, তো 144x মাইনাস এক্স মানে 143x, আর এটা হচ্ছে 5080। তো এক্স ইকুয়াল কত হবে, 5080 বাই 143। তো এটাকে কাটলে 11 দিয়ে কাটলে কত হয় 13, আর এটাকে 11 দিয়ে কাটলে হয় 480, অর্থাৎ 480 বাই 13। তো 480 বাই 13কে আমি এখন ক্যালকুলেশন করি, 480 বাই 13, 480 বাই 13। তো 13, 3 13 39, 9 কত হলে 18, 9 হাতে 1 0, 6 13 78, থাকে হচ্ছে কত 12। তো 12 বাই 13, অর্থাৎ এক্সের ভ্যালু পেয়েছি 36.12/13, অর্থাৎ চারটে যে 36.12/13 মিনিটে তিনি ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন। তো এটা হয়ে যাবে অপশান সি, হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা 22 নম্বরের অঙ্কটার করালাম না, এটা হচ্ছে ঠিক আগের মতোই, একইভাবে একই প্রসেসে করবেন, হয়ে যাবে। তো 23 নম্বর অঙ্কে বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়, মানে 1 ঘন্টা সময় পেলে সে 3 মিনিট এগিয়ে যাচ্ছে। কোনোদিন সকাল 7টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে? তো দেখুন, সকাল 7 AM থেকে ওই দিনই রাত 9 PM পর্যন্ত কতটা টাইম? তো দেখুন, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা। তো 7টার পর আরও 2 ঘন্টা বেশি নিয়েছে, অর্থাৎ 9 PM পর্যন্ত নিয়েছে, মানে এক্সট্রা 2 ঘন্টা। তাহলে টোটাল কত ঘন্টা হয়ে যাচ্ছে? 14 ঘন্টা। তো এই 14 ঘন্টা টাইম পেলে সে কতটুকু পথ এগোবে? তো আমরা জানি যে সে 1 ঘন্টায় এগোয়, 1 আওয়ার সময় পেলে 3 মিনিট এগিয়ে যায়। তাহলে 14 ঘন্টা টাইম পেলে 3 গুণ 14 মিনিট এগিয়ে যাবে, অর্থাৎ 3 14 42 মিনিট এগিয়ে যাবে। তো 42 মিনিট এগিয়ে যাবে। তো ভালো ঘড়িতে যদি রাত 9টা বাজে, তাহলে সে আরও 42 মিনিট এক্সট্রা পথ অতিক্রম করে যাবে, অর্থাৎ সেই এগিয়ে যাওয়া ঘড়িতে, যেই ঘড়ির সময়টা ফাস্ট, মানে এগিয়ে যাচ্ছে 3 মিনিট ঘন্টায়, তাহলে সেই ঘড়িতে কত টাইম দেখাবে? 9টা 42 দেখাবে, রাত 9টা 42। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তী 24 নম্বর অঙ্কে বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 2 মিনিট পিছিয়ে যায়। 5ই জানুয়ারি সকাল 9টায় কোনো সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, 10ই জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টে বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে? তো দেখুন, 5ই জানুয়ারি থেকে টাইম স্টার্ট, 6ই জানুয়ারি সকাল 9টা পর্যন্ত হবে 24 ঘন্টা, 7ই জানুয়ারি সকাল 9টা পর্যন্ত হবে 24 ঘন্টা, 8ই জানুয়ারি সকাল 9টা পর্যন্ত হবে 24 ঘন্টা, 9ই জানুয়ারি সকাল 9টা পর্যন্ত হবে 24 ঘন্টা। এবার 10ই জানুয়ারি সকাল 9টা পর্যন্ত নিলে হবে না, সকাল 3টে নিতে হবে, অর্থাৎ তাহলে কত ঘন্টা হচ্ছে? যদি সকাল 9টা পর্যন্ত নিতাম তাহলে 24 ঘন্টা হতো। তো 9-এর থেকে 3-এ ফেরত আসতে হবে, অর্থাৎ 4 5 6 7 8 9, অর্থাৎ 6 ঘন্টা মাইনাস করলে কত হবে? 3টে পর্যন্ত 6 ঘন্টা মাইনাস করে দিলে হবে কত? 24 থেকে 6 মাইনাস করলে হয় 18 ঘন্টা, অর্থাৎ তাহলে 1 2 3 4 4 24-এ 96 প্লাস 18, মোট কত ঘন্টা হচ্ছে? 18 ঘন্টা। 8 8 6 14, 4 হাতে 1, 9 কে 10 আর 1 11, অর্থাৎ টোটাল 114 ঘন্টা। এইবার বলেছে যে প্রতি ঘন্টায় 2 মিনিট পিছিয়ে যায়, তাহলে 114 ঘন্টায় নিশ্চয়ই 228 মিনিট পিছিয়ে যাবে। 1 ঘন্টায় 2 মিনিট পেছাচ্ছে মানে কি? 1 ঘন্টায় 2 মিনিট পেছালে 114 ঘন্টায় তার ডবল সময় পিছিয়ে যাবে, এত মিনিট পিছিয়ে যাবে, 228 মিনিট। তো 228 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? তো 228 মিনিট মানে 60 দিয়ে ভাগ দিলে কত হয়? 60 দুগুণে 120, 3 6 18, অর্থাৎ 3 ঘন্টা 180 মিনিট, 180 248 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 48 মিনিট পিছিয়ে যাবে। তো 3টে বাজে, বর্তমান সময় কত? রাত 3টে যদি বাজে, রাত যদি 3টা বাজে, তাহলে রাত 3টে থেকে যদি 3 ঘন্টা 48 মিনিট বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমি সঠিক উত্তর পেয়ে যাব। তো 3টে থেকে 3 ঘন্টা বাদ দিলে কত হয়? রাত 12টা AM। তো এই 12টা AM থেকে আবার যদি 48 মিনিট মাইনাস করা হয়, তাহলে কত হয়? 11টা বেজে 12 মিনিট, অর্থাৎ 11টা বেজে 12 মিনিট সঠিক সময় দেখাবে এই ঘড়িতে।
তো বন্ধুরা 25, 26, 27 তিনটে একই প্রকারের অঙ্ক, ঠিক আগের মতোই আপনারা নিজে নিজে সলভ করুন। আমি 28 নম্বরের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। একটি ঘড়িতে প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। ঘড়িটি 10ই জানুয়ারি সকাল 7টা 4 মিনিটে পিছিয়ে থাকে, কিন্তু 15ই জানুয়ারি সন্ধ্যে 7টায় 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে যায়। তো দেখুন 10 তারিখে থেকে টাইমটা শুরু, অর্থাৎ 10 তারিখ সকাল 7টা থেকে 11 তারিখ সকাল 7টা পর্যন্ত 24 ঘন্টা। তো 12 তারিখ সকাল 7টা পর্যন্ত আরও 24 ঘন্টা, 13 তারিখ সকাল 7টা পর্যন্ত আরও 24 ঘন্টা, 14 তারিখ সকাল 7টা পর্যন্ত আরও 24 ঘন্টা ও 15 তারিখ সকাল 7টা পর্যন্ত আরও 24 ঘন্টা। তো 15 তারিখ পর্যন্ত যেতে বলেছে, 15 তারিখ সকাল 7টা পর্যন্ত গেছি, কিন্তু আমাকে সকাল 7টা বলেনি, বলেছে সন্ধ্যা 7টা, অর্থাৎ এর সাথে আরও 12 ঘন্টা অ্যাড করে দিতে হবে। তাহলে কত হচ্ছে 5 24-এ 120, 120 আর 12 মানে 132 ঘন্টা। তো 132 ঘন্টা টোটাল গিয়েছে ঘড়ির কাঁটা। তো ঘড়ির কাঁটা 132 ঘন্টা গেছে যখন, তখন দেখুন পেছনে যে প্রথমে যখন 4 মিনিট পিছিয়ে ছিল সে 4 মিনিট তো কভার করেছে, প্লাস এগিয়ে গেছে কত মিনিট, 4 মিনিট 15 সেকেন্ড। তো 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে গেছে। তো 4 4 8 মিনিট আর 15 সেকেন্ড মানে কি 15 সেকেন্ডকে যদি আমি ঘন্টায় মিনিটে পরিণত করি, তাহলে দেখুন, তো এই সেকেন্ডকে যদি আমি মিনিটে পরিণত করি তাহলে কি হবে 15/60, অর্থাৎ 4 15 60, 1/4। তো 4 8 32 আর 1 33/4 মিনিট। তো টোটাল কত মিনিট এগিয়ে গেছে, এত মিনিট। এইবার দেখুন সে এগিয়ে গেছে এত মিনিট, কত সময় পেয়েছিল 132 ঘন্টা। তাহলে আমি ঐকিক নিয়মে লিখতে পারি যে 33 মিনিট/4 এগিয়ে যাই 132 ঘন্টা সময় পেলে। তাহলে 1 এগিয়ে যাবে কত সময় পেলে, 132/33/4, 4টাকে আমি গুণ করে উপরে লিখে দিই। আর তাকে সঠিক সময় দেখাতে হলে তাকে কতটুকু আগাতে হবে, সে যেহেতু প্রথমে স্টার্টিংয়ে 4 মিনিট পিছিয়ে ছিল, তাই সেই 4 মিনিট আগাতে তার কত সময় লাগবে। তো 4 মিনিট আগাতে সময় লাগবে ইন্টু 4। তো দেখুন 33 যদি ক্যালকুলেশন করি, তো 33 যদি ক্যালকুলেশন করি কত হয়, 4 দিয়ে 3 4 12, 3 4 12 13, তো 4 4 16, 4 16 64 মিনিট। তো 64 ঘন্টা। তো 64 ঘন্টায় সে 4 মিনিট কভার করে নেবে। তো 64 ঘন্টায় সে যদি 4 মিনিটটা কভার করে নেয়, তখন তার সঠিক সময় দেখাবে। যেই 4 মিনিটটা পিছিয়ে আছে, এই 4 মিনিটটা কভার করবে কত মিনিট, কত ঘন্টায়, 64 ঘন্টায়। তো 64 ঘন্টা পরে তার সঠিক সময় দেখাবে। তো সময়টা কখন শুরু হয়েছে, 10ই জানুয়ারি সকাল 7টা থেকে। তো 64 ঘন্টা মানে হচ্ছে 2 দিন কত ঘন্টা, 48, 2 দিন 16 ঘন্টা, 2 দিন 16 ঘন্টা। তো আবার সঠিক সময় দেখাবে কত তারিখে, যেহেতু 10 তারিখে শুরু হয়েছে, 11 12, অর্থাৎ 12 তারিখ সকাল 7টার সাথে আর 16 ঘন্টা অ্যাড করে দিই, ওটা তো রাত 11টা দেখাই। তো এটা হবে রাত 11টা। তো 12 তারিখ রাত 11টা হবে সঠিক উত্তর, অপশান বি। তো দেখুন একদিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরপর সরল রেখায় অবস্থান করে, এটা 29 নম্বরের অঙ্ক। তো আপনাদের একটা কথা বলে রাখি যে 12 ঘন্টার মধ্যে একই কোণ দুবার করে উৎপন্ন হয়, কিন্তু তাহলে 12 ঘন্টায় 24 বার উৎপন্ন হওয়ার কথা, কিন্তু দুবার কম উৎপন্ন হয়, অর্থাৎ 22 বার। তো 12 ঘন্টায় যদি 22 বার হয়, তাহলে 24 ঘন্টায় 22-এর ডবল 44 বার হবে। তো এই প্রশ্নের উত্তর হবে 44 বার।